নমস্কার, আমি আবার ফিরে এলাম আপনাদের কাছে। দেখুন, রাশিচক্রের যে ১২টা ভাব আছে বা ১২টা ঘর আছে, ১২টা ঘরের মধ্যে সবচেয়ে প্রসপ্যারিটি বলুন, ওয়েলথ বলুন বা অ্যাচিভমেন্ট বলুন, তার বেস্ট হাউস হচ্ছে 11th হাউস। মানে আপনার লগ্ন সাপেক্ষে যে 11th হাউসটা, মানে একাদশ ঘর, একাদশ স্থান যেটাকে আমরা বলি মূল কুষ্টি, একাদশ স্থানকে আমরা অনেক সময় মারক স্থানও বলে রাখি। তো দেখুন, এইখানে না বিভিন্ন মতভেদ আছে। তো আমি বেসিক্যালি কিন্তু একাদশ স্থানটাকে ভীষণ গুরুত্ব দিয়ে রাখি। একাদশ মানেই হচ্ছে আপনার মেন যেটা চাওয়া, আপনি সেই চাওয়াটা কতটুকু অ্যাচিভ করতে পারলেন, বা যে কোনো রকম গেন, মানিটারি হোক বা মেন্টালি হোক, সেটা কিন্তু এন্টারটা আমি বিচার করি একাদশ ভাব থেকে। তো যাই হোক, এরপরে একাদশ স্থান নিয়ে আমি আরও অনেক কথায় পরবর্তীকালে ফিরব। একটা খুব পুরনো কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে রামায়ণের কথাই একটা বলছি। রাবণের নাম আপনারা সবাই শুনেছেন। রাবণ, তার যখন পুত্র জন্ম নেয়, বেসিক্যালি দেখুন, আমি জয়ন্তর কথা বলতে চাইছি না, কারণ জয়ন্ত হচ্ছে তার মানে আরও একজন পুত্র ছিল, কিন্তু সে মানে বজরংবলী দ্বারা সে মানে নিহত হয়েছিল বা তাকে মেরে ফেলেছিল বজরংবলী, যখন সীতার সাথে দেখা করতে যায় হনুমানজি। তো কিন্তু রাবণ এতটাই বুদ্ধিমান ছিল, সে মেঘনাদ যখন হয়, মেঘনাদ তো তার আর এক পুত্র, তো মেঘনাদ যখন হয়, সে ভগবানকে একটা জিনিস প্রে করছে, সেটা হচ্ছে মেঘনাথের যেন একাদশে সব কটা প্ল্যানেট থাকে, মানে একাদশভাবে যদি সব কটা প্ল্যানেট থাকে। কিন্তু ঘটনাচক্রে রাবণের সেই কথাটা রাখতে পারেনি। কেননা ওই যে বললাম না, একটা কথা আমরা, দেখুন, আমরা জ্যোতিষী হতে পারি, কিন্তু আলটিমেট ডেস্টিনি, ডেস্টিনি মানে কি, ভগবান কিছুটা তো জিনিস আমাদের কপালে লিখে পাঠিয়েছে। আপনার যতটুকু কপাল ততটাই পাবেন। জ্যোতিষী হিসেবে আমাদের কাজ কি, আপনাদের কর্ম প্রচেষ্টাকে আরেকটু বাড়িয়ে দেওয়া, আপনাদের অ্যাটিটিউড লেভেলটাকে আরেকটু বুস্ট আপ করা। কিছুটা ডেস্টিনিও হয়তো আমরা চেঞ্জ করলেও করে দিতে পারি, সেটা দশা অন্তর্দশা দেখে। আর জয়ন্তদা, আমি 5 মিনিট পরে ফোন করছি, হ্যাঁ, একটু ইউটিউবে প্রোগ্রাম করছি। তো ঘটনাচক্রে কি হয়, মেঘনাদের, এবং মেঘনাদ কিন্তু, আপনি যদি মেঘনাদের পুরো চরিত্রটা পড়েন রামায়ণে, মেঘনাদ কিন্তু ভীষণ বুদ্ধিমান ছিল এবং ভীষণ শক্তিমান ছিল। ইনফ্যাক্ট তার কাছে ব্রহ্মাস্ত্রও ছিল, এবং মেঘনাদ নাম কেন হয়েছে, সে মেঘের আড়ালে থেকে যুদ্ধ করত। আমার শত্রু যতটা শক্তিশালী, আমি সেই অনুযায়ী নিজেকে তার কাছে রিপ্রেজেন্ট করব। তো সেটাও কিন্তু একটা বিরাট বুদ্ধি। তো সেই বুদ্ধিটা মেঘনাদের মধ্যে ছিল। কিন্তু ওই যে বললাম না, বিধির বিধান। ঘটনাচক্রে যদি মেঘনাদের হরস্কোপটা আমরা অনেক পুরনো শাস্ত্র থেকে দেখি, তার দ্বাদশ হাউসে শনি ছিল। দ্বাদশ স্থান থেকে আমরা অনেকবারই বলেছি, দ্বাদশ ভাব থেকে আমরা ব্যয়স্থান বিচার করি, স্পিরিচুয়ালিজম বিচার করি, বিদেশ ভ্রমণ বিচার করি এবং হসপিটালাইজেশন বিচার করি। তো যাই হোক, দ্বাদশভাবে শনি থেকে তার সেই একাদশ ভাবের সমস্ত গ্রহের গুণগুলো একা শনিই হরণ করে নিয়েছিল। এবং শেষ পর্যন্ত আমরা জানি মেঘনাদ কিন্তু মেঘনাদ কিন্তু সরি, তো হ্যাঁ,
যা যেটা বলছিলাম, মেঘনাদ কিন্তু মারা যায়। তো সেটাকে মাথায় রাখতে হবে যে একাদশ ভাবের স্ট্রেংথ আপনার হরোস্কোপে কতটা। সাপোজ যেমন আমি বলি, কারোর ধরুন একাদশপতি যদি একাদশে থাকে, মানে লগ্নের 11th লর্ড মনে করুন আপনার শনি, তো সেই শনি যদি শনির ঘরে থাকে, সে ভীষণ স্ট্রং কাজ করে এবং ফেভারে কাজ করে। বা আপনার লগ্নের একাদশভাবে যদি কোনো গ্রহ থাকে, সেটা যদি কোনো রকম পীড়িত অবস্থায় না থাকে বাজে গ্রহ দ্বারা, সে কিন্তু আপনাকে ফল দেবে। প্লাস আমি এটাও দেখেছি, যদি পীড়িতও থাকে, একাদশ স্থানটা এমনই স্থান, সে কিন্তু একাদশ ভাবের বেশ কিছু ভালো ফলও আপনাকে দিতে বাধ্য। সেটা হয়তো লেট হবে, কিন্তু আপনি কিন্তু পজিটিভলি পাবেন। আজকে খুব শর্টে শেষ করলাম। এটাই কিন্তু মাথায় রাখবেন, হরোস্কোপে বা কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যদি যান বা কোনো জ্যোতিষীর কাছে যদি যান, লগ্নের একাদশে কোনো শুভ গ্রহের অ্যাসপেক্ট আছে কিনা, বা একাদশ ভাব আপনার কতটা স্ট্রং, সেটা কিন্তু অবশ্যই একটু জ্যোতিষ বন্ধুকে জিজ্ঞেস করে নেবেন। এবং সবাইকেই মানে সবার কাছেই অনুরোধ রাখলাম যে এই সম্বন্ধে, জ্যোতিষী বা গ্রহরত্ন সম্বন্ধে যদি কোনো রকম এনকোয়ারি থাকে, সরাসরি আমাকে কমেন্ট করবেন। বা যদি কারোর ডাইরেক্ট জিজ্ঞাসা করার থাকে বা ডাইরেক্ট কথা বলার ইচ্ছা থাকে, তাহলে আমার 9830076763 নাম্বারে অবশ্যই আপনি ফোন করবেন। জেনে নেবেন জ্যোতিষশাস্ত্রের মূল গুপ্ত জায়গাটা কোথায়। আফটারঅল এটা, এবং প্রথমেও বলেছিলাম, আজকেও বলছি, আফটারঅল এটা কিন্তু শাস্ত্র তো বটেই, প্যারালালি এটা কিন্তু একটা মহাবিজ্ঞান। যদি জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে যদি বৃহৎ পড়াশোনা করতে পারেন, দেখুন আমরা তো এত কনফিডেন্টলি কথা বলি বা এত আমাদের ক্লায়েন্ট, কিন্তু এখনও কিন্তু আমি অনেক কিছু শিখি এবং অনেকের থেকেই শেখা বাকি আছে। সে আমার থেকে জুনিয়রও হতে পারে। দেখুন, সিনিয়র যারা, তাদের থেকে তো শিখতেই হবে, কিন্তু অনেক জুনিয়রকেও আমি দেখেছি যারা এমন কিছু আপনাকে জ্ঞানের কথা বলে দেবে, সেটা আপনাকে শিখতে হবে এবং মাথা নিচু করে শুনতে হবে। একটা কথা তো অবশ্যই বলবো, যদি মাথা নিচু না করতে পারেন, তাহলে কোনোদিনই মাথা উঁচু করতে পারবেন না। অতএব উঁচু হতে গেলে আগে নিচু হতে হবে। নমস্কার, আজকে এই অবধি থাকলো। গুড নাইট।